আমরা দিশেহারা এবং পথে নেমে গেছি। আমরা যে ঢাকা শহর যে 10 টাকা ভাড়াটিয়া খরচ করে যে আসবো, এই অবস্থা আমাদের নাই। ফ্লাইটটা যখন মিস হয়েছে তখন আমাদের কাছে সন্দেহ লাগে। আমরা যদি যোগাযোগ করতে চাই তারা আমাদেরকে ভয় ভীতি বিভিন্ন কিছু দেখায়। এখন বলছে যে 20 লাখ করে লোক আমরা পাঠাই দিব, যত লোক পারে এনে দিতে পারেন। আমরাও ম্যান পাওয়ারের সাথে কিছুটা জড়িত ছিলাম। তখন আমরা অনেকে, আমি 3টা পাসপোর্ট এনে দিছি। আমার মতো এমন ভুক্তভোগী অনেক লোকে প্রায় 120টার মতো পাসপোর্ট দিছি। দেওয়ার পরে তারা আমগরে ফিঙ্গারপ্রিন্ট করায়, প্রতি পাসপোর্টে 2 লাখ করে টাকা নেয়। টাকা নেওয়ার পরে এরপরে তারা বলছে যে 1 মাসের মধ্যে ভিসা হবে, ভিসা পাইয়া পুরো টাকা পেমেন্ট দিয়ে আপনারা অস্ট্রেলিয়া চলে যাবেন। ট্রানজিটে পাঠাবো, ঢাকা টু সিঙ্গাপুর, সিঙ্গাপুর টু অস্ট্রেলিয়া। এইভাবে করে আমাদের সবারকে একত্রে ঢাকায় আইন না অনেক লোকেরই 6.5 কোটি টাকা হাতিয়ে নিয়ে টিকিট, 2 নাম্বার টিকিট, ভিসা এগুলা কয়েছে আগামী দিন নিয়ে যাবো, আজকে চলে যান, কালকে এসে নিয়ে যাবো। এই যে বলছে, পরে আইসা দিয়ে অফিসটা তালা দিয়ে তারা চলে গেছে। আমার 34 লাখ টাকা, আমার ভাইয়ের হলো 10 লক্ষ টাকা, আর অন্যান্য ব্যক্তিদেরকে টাকা মিলাইয়া 6.5 কোটি টাকা। আমরা দিশেহারা এবং পথে নেমে গেছি। আমরা যে ঢাকা শহর যে 10 টাকা ভাড়াটিয়া খরচ করে যে আসবো, এই অবস্থা আমাদের নাই। আমার নাম আবুল কালাম। আমি টিবিআই ট্রাভেলসের মাধ্যমে অস্ট্রেলিয়ার ভিসা করার জন্য ওদের কাছে আসি। চট্টগ্রামে আমার এক পূর্ব পরিচিত, সে আমাদেরকে বলছে যে আমি এই টিবিআই গ্রুপে চাকরি করি, কর্মরত আছি দীর্ঘ অনেক বছর। তো তার সুবাদে আমরা আসছিলাম। সে বিদেশে, অস্ট্রেলিয়াতে আমাদের ভিডিও কলে একটা কল দেখালো যে উনি ওনার মাধ্যমে আসছে। এরপর থেকে আমরা ওনাকে যখন ধাপে ধাপে টাকা দিই, প্রথমে আমাদের ফিঙ্গারপ্রিন্টের জন্য কোনো টাকা পয়সা নেয় নেই। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ওরা আমাদের প্রচণ্ড পরিমাণে চাপের মধ্যে রাখছে টাকা দেওয়ার জন্য। তখন আমাদের ভিসা দিছে, এই যে ভিসা ইস্যু। তখন ভিসা ইস্যু হওয়ার পরে আমরা অনলাইন চেক করে ভিসা ওকে দেখাচ্ছে, কিন্তু আমাদের কাছে যখন একটা সন্দেহজনক লাগে, যখন সে 10 সেপ্টেম্বর যখন আমাদেরকে টিকিট দিয়েছিল, ফ্লাইটটা যখন মিস হয়েছে তখন আমাদের কাছে সন্দেহ লাগে। তারপর আমরা গিয়েছিলাম যে অস্ট্রেলিয়ান এমবেসিতে, ওরা বলতেছে এই ভিসা সম্পূর্ণ ফেক। তখন থেকে ওদের মোবাইল সব কিছু বন্ধ, যোগাযোগ আমাদের সাথে বন্ধ করে দেয় আসামি। তাদেরকে যোগাযোগের কোনো সুযোগই পাচ্ছি না। বাধ্য হয়ে আমরা আইনগত ব্যবস্থার জন্য, আইনের সহায়তার জন্য র্যাব মহোদয় আছে, র্যাব 4 মহোদয়ের খুব আন্তরিকতার সাথে এই কাজটা সম্পূর্ণ করেছে। এখন আমরা এই প্রতারকের সর্বোচ্চ শাস্তি দাবি করতেছি। আমি শরীফ মোল্লা, দাউদকান্দি, কুমিল্লা থেকে। এই আসামি যে এখানে 1 নম্বর 2 নম্বর তারেক এবং মঈনুদ্দিন, ওনাদের সাথে আমার পরিচয় হয়েছে গত জুন মাসে, 2025 জুন মাসে। তো উনি বলছে যে আমাদেরকে, আমরা 4 জন ছিলাম, আমাদের কাজিন সহ 4 জন। উনি বলছে যে আমাদেরকে সাব ক্লাস 462 বিষয় অস্ট্রেলিয়া পাঠাইবে। তো আমাদের থেকে ফিঙ্গার নিছে। ফিঙ্গার নেওয়ার পরে তারা আমাদের থেকে 4 জনের 94 লক্ষ টাকা নিছে। নেওয়ার পরে আমাদের আর ফ্লাইট দিতেছে না। তো আমরা চাপ দেওয়ার পরে বলছে ফ্লাইট দিছে। ফ্লাইট দিছে হচ্ছে 13ই সেপ্টেম্বর। 13ই সেপ্টেম্বর আগে 10ই সেপ্টেম্বর আমাদের ফোন দেওয়া বলে যে আপনাদের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট ক্যান্সেল হওয়ার পরে তাদেরকে আমরা আর এখন মানে আজকে পর্যন্ত আমরা তাদের সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি। তারা আমাদের সাথে কোনোভাবেই যোগাযোগ করতেছে না। আমরা যদি যোগাযোগ করতে চাই তারা আমাদেরকে ভয় ভীতি বিভিন্ন কিছু দেখায়। আমার অমুক লোক আছে, অমুক আছে, হ্যান আছে, ত্যান আছে, এগুলো বলে আমাদেরকে মানে ভয় দেখায়। তো আমরা শেষ পর্যন্ত র্যাব 4 মাহবুব স্যারের কাছে আসছি। আর এসে আমরা স্যারকে অভিযোগ জানাইছি। স্যার এখন আমাদেরকে এই হেল্পটা করছে। আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি অস্ট্রেলিয়াতে জাল ভিসা দিয়ে মানব পাচার কারী একটি সংঘবদ্ধ চক্রকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এই মামলায় আমরা মোট 4 জন আসামিকে গ্রেফতার করেছি। মামলার এজাহার অনুসারে আমরা যেটা জানতে পারি যে টিবিআই ট্রাভেলস নামক একটি ট্রাভেল এজেন্সি বিভিন্ন লোভনীয় প্রলোভন এবং চাকরির অফার দিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করে। আমরা যতটুকু জানি এক একজনকে ভিজিট ভিসা অথবা চাকরির ভিসার কথা বলে 21 লক্ষ টাকা করে প্রত্যেকের কাছ থেকে তারা নেয় এবং নেয়ার 2-3 মাস পর থেকেই এই চক্রটিকে তারা আর ট্রেস করতে পারে না। অর্থাৎ কখনো তাদের অফিস থাকে মতিঝিলে, কখনো থাকে বনানীতে, কখনো গুলশানে। পুরো অফিস সেট আপ সহ এই চক্রটি গায়েব হয়ে যায়। তো মিন টাইমে
টাকাটা ভুক্তভোগী যারা আছেন তারা কিভাবে কনফার্ম করেন, তাদেরকে একটি অনলাইনের অ্যাপ দেওয়া হয় যেখানে তারা চেক করতে পারে যে তার ভিসাটি হয়েছে কিনা। এবং এই অ্যাপের মাধ্যমে তারা যখন ম্যাক্সিমাম ভুক্তভোগী যারা আছেন তারা আসলে ওই অ্যাপের মাধ্যমে চেক করার পরে দেখতে পান যে তাদের ভিসা ওকে, তো তখন তারা ফুল পেমেন্টই করে দেন এবং পরবর্তীতে আর টিকিট এবং এই ভিসা দিয়ে তারা কখনোই এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারেন না, বিকজ তাদেরকে বিভিন্ন টালবাহানায় আজকে না কালকে, কালকে না পরশু এভাবে হয়রানি করা হয়। এবং এই হয়রানির এক পর্যায়ে আমাদের আজকে যারা ভুক্তভোগী তারা অস্ট্রেলিয়ান হাই কমিশনে যোগাযোগ করেন যে তাদের ভিসাটি সঠিক কিনা। পরবর্তীতে হাই কমিশন থেকে জানানো হয় যে এই ধরনের ক্যাটাগরির কোনো ভিসাই বাংলাদেশের জন্য ইস্যু করা হয় না। তো এই ভুক্তভোগী চক্রের যখন আমাদের নিকট অভিযোগ নিয়ে আসে এবং পরবর্তীতে থানায় মামলা দায়ের করে, তাদের মামলা দায়েরের ভিত্তিতে আমরা অভিযুক্ত 4 জনকে গ্রেফতার করতে সক্ষম হই। এর মধ্যে টিবিআই ট্রাভেলস গ্রুপের চেয়ারম্যান তারেকুল ইসলাম, ম্যানেজার মাইনুদ্দিন এবং তাদের সহযোগী নেওয়াজ এবং আবু হাসান। আমরা এই চক্রের সাথে কথা বলে যেটা জানতে পারি যে এই ভুয়া বা জাল ভিসাটি তারা কিভাবে সংগ্রহ করত, তারা বিকেএস গ্লোবাল নামে একটি চক্রের সাথে তাদের সম্পৃক্ততা ছিল। বেসিক্যালি বিকেএস গ্লোবালই তাদেরকে এই ভুয়া ভিসাটা বানিয়ে সরবরাহ করত, যার মাধ্যমে তারা ক্লায়েন্টদেরকে আকর্ষণীয় অফারের মাধ্যমে যে অস্ট্রেলিয়াতে ফুড প্যাকেজিংয়ের চাকরি অথবা কৃষিকাজের চাকরি, এই ধরনের চাকরিতে মাসে 4 থেকে 5 লক্ষ টাকা বেতন পাবে। সো এইখানে যদি সে 20 লক্ষ টাকা ইনভেস্ট করে বেসিক্যালি 5 মাসেই তার এই টাকাটা ফেরত আসবে। সো তাদের এই লোভনীয় ফাঁদের ট্র্যাপে পড়ে ম্যাক্সিমাম ভুক্তভোগী সাফার করেছেন। এবং আমাদের কাছে যে তথ্য আছে এখন পর্যন্ত এই ট্রাভেল এজেন্সির নিকট প্রায় 120টি পাসপোর্টের এগেনস্টে যদি 20 লক্ষ টাকা করে আমরা হিসাব করি, 30 কোটিরও অধিক টাকা তারা আত্মসাৎ করেছে।